এরকম সিচুয়েশন। আবু বকর ভয়ে কাঁপছে, ভয় কাঁপছে আবু বকর। আবু বকর কাঁপছে কেন? আবু বকর বলতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে মেরে দিবে। ওই যে দেখেন উপরে তারা খুঁজছে, যদি মুখটা বাড়াই তল দিকে ধরা পড়ে যাব। আবু বকরের ভিতরে কার ভয়? মৌতের ভয়। কার ভয়? মৌতের ভয়। আল্লাহর নবী আল্লাহ ভরসা কাকে বলে দেখেলেন। আল্লাহর নবী বলেছেন, আবু বকর রে বন্ধু, তুমি কি মনে করো এই গর্তে তুমি আর আমি আমরা দুজন আছি? তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি আমরা দুজন আছি? বরং না না না, এই গর্তে তুমি আর আমি আমরা দুজন নয়, বরং আমাদের দুজনের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। আবু বকর চিন্তা করো না, আল্লাহ ভরসা। এ ছিল নবীদের আল্লাহ ভরসা, এ ছিল বিশ্ব নবীর আল্লাহ ভরসা। আমার আল্লাহ বলে, যদি তোরা মুমিন হবি রে, তোরা আল্লাহর উপরে ভরসা কর, পৃথিবীর বাতিল শক্তি তোদের কাবু করতে পারবে না। আরেকটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের লোকেরা তার চেয়ে লাঠি, মুসা আলাইহিস সালামের লোকেরা ধরছে সামনে, আর মুসা নবীকে তার চেয়ে ফেরাউনের লোকেরা, ফেরাউনের লোকেরা মারার জন্য তার চেয়ে ফেরাউনের লোকেরা মুসা নবীকে মারবে, তার লোকদের মারবে। মুসা দৌড়ছে, দৌড়তে 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 হঠাৎ করে সামনে নীল নদ, নাম শুনেছেন? লোহিত সাগর, নীল নদী। মুসা নবীর সঙ্গীরা দেখছে যে সামনে সমুদ্র, নীল নদী, পেছনে ফেরাউন, ডান দিকে বিরাট বড় পাহাড়। বাঁচবো কি করে? ভাই এদিকে এদিকে বাঁচার পথ আছে? সামনে নীল নদ, পেছনে ফেরাউনের দলের আর তাড়ছে, মারবে, কোনো পথ আছে? পথ নাই। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছেন, ক্বালা আসহাবু মুসা, মুসার সঙ্গীরা বলছেন, ইয়া মুসা, হে মুসা, তোমার উপরে ঈমান এনেছি, এ কথা সত্য, এর মানে এই নয় যে মরতে এসেছি। এখন সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের লোকেরা মেরে ফেলবে, বাঁচবো কি করে তুমি বলো, এখন বাঁচার পথ বলে দাও। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহু আকবার, অবাক হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আমার সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ তখন বলছেন, হে মুসা, মুসা নবীর হাতে লাঠি ছিল। কি ছিল? লাঠি। আল্লাহ বলছেন, মুসা, লাঠিটা তুমি সমুদ্রে মেরে দাও। জি, কোরআনে আয়াত এসেছে। মুসা যেই লাঠি মেরে দিল, সমুদ্রের পানি দুভাগ হয়ে গেল। হযরতে মুসা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা দেখেন। এরা যখন পেরিয়ে গেল, তখন ফেরাউন বলছে, রাস্তাটাকে আমার দিকে লয়, আমিও যাব। ফেরাউন তার দলবল নিয়ে যেতে লাগলো। যখন মাঝ সমুদ্রে গেছে, আল্লাহর ফয়সালা, দুদিকের পানি এসে মুসাকে, নাউজুবিল্লাহ, যখন মুসা নবী পেরিয়ে গেল, ফেরাউনের লোকেরা বলছে, এই রাস্তা দিয়ে আমরাও তাকে তাড়া করব, চ। এবার ফেরাউন তার লোকদেরকে নিয়ে যেতে লাগলো। সমুদ্রের মাঝখানে যখন গেল, দুদিকের পানি আল্লাহর কথা মতো এসে তাকে ডুবিয়ে দিল, চুবিয়ে দিল, মেরে দিল। ওই সমুদ্রে পানি খেতে খেতে মুসা মরে গেল, জাহান্নামী বেনে গেল। অতএব মুসা নবী যখন দেখছেন সামনে বড় বিপদ, তখনও তিনি বলছেন, আমার সাথে আল্লাহ রয়েছে। এ ছিল নবী মুসার আল্লাহ ভরসা। অতএব মুমিন রে, যদি তোমরা মুমিন হতে চাও, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমরা হবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে,
হবে গমিতর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমিতর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতর পরে কি হবে গোমতের পরে অতএব হে পৃথিবীর লোক তোমরাও নবীদের মতো আল্লাহর উপরে ভরসা করো কোনো চিন্তা রবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কত শুনবেন ঘটনা, নমরুদের দল আগুন জ্বালিয়েছে পূর্বে, শুনেছেন ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সমুদ্রে ফেলছে তখন তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী বলছেন আমার আল্লাহ আমাকে বাঁচানোর জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একবার জোরে বলেন আপনারা, নমরুদের দলেরা ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পেরেছিল? পেরেছিল? পারে নাই। কেন পারেনি? ইব্রাহিমের ভিতরে ছিল আল্লাহ ভরসা। অতএব মুমিন রে, তোমার বিপদ হয়েছে, তুমি বড় মুসিবতের মধ্যে রয়েছো, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো আয় রহমান, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কঠিন সমস্যার সম্মুখীন হলাম, কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, আয় আহকামুল হাকিমিন, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না, অতএব তুমি বিপদকে উদ্ধার করে দাও, তোমার জন্য তোমার আল্লাহ যথেষ্ট। শুধু তাই নয়, হে আপনার পূর্ণিয়ার মুসলমান, সুসংবাদটা শুনে নাও, কামিয়াবি শুনে নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিশ্ব নবী বলেছেন হে পৃথিবীর লোকেরা, ওয়াদানি রব্বি, আমার রব আমাকে ওয়াদা দিয়েছে। ওয়াদাটা কে দিয়েছে? না, ওয়াদা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কাকে ওয়াদা করেছেন? বিশ্ব নবীকে ওয়াদা করেছেন। এই মাওলানা যদি আমাকে ওয়াদা করে এর গুরুত্বটা আলাদা, আপনার কাছে যদি ওয়াদা করে সেটার গুরুত্ব আলাদা, আর একটা মাস্টারের কাছে ওয়াদা করলে তার গুরুত্ব আলাদা। এর গুরুত্বটা কত? বিশ্ব নবী বলছেন ওয়াদানি রব্বি, আমার রব স্বয়ং আল্লাহ বিশ্ব নবীকে ওয়াদা দিয়েছেন বলে কি হে নবী, হ্যাঁ তোমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। ৭০,০০০ নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। লা আযাবা, তাদের কোনো আযাব হবে না, ওয়ালা হিসাবা, তাদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো হিসাব হবে না, ওদের কোনো আযাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। অতএব মুমিন রে, তুমি শুনে নাও, বিনা হিসাবে আল্লাহ নবীর উম্মতদের জান্নাত দিবে। ৭০,০০০ মানুষকে। তারা কারা? নবীজি শেষের বাক্যে বলেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল ওদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ যখন বলছেন যে যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের গুণ হচ্ছে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তিনটা হলো, এক, আল্লাহ বলছেন মুমিন তারা যারা আল্লাহর ভয়ে দিল কাঁপে। আল্লাহ বলছেন মুমিন তারা, ২ নম্বর যারা কোরআন শুনলে ঈমান বাড়ে। ৩ নম্বর আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তো তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। ভরসা করবো কার উপরে ভাই? আল্লাহর উপরে করবো। নাম্বার ৪, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
কায়েম করবে। মুমিন কি করবে? নামাজ কায়েম করবে। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। বেনামাজি কোনোদিন জান্নাতি হতে পারে না। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন তারা যারা নামাজ কায়েম করবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে বুঝেন। উদাহরণটা শুনেন, এদিকে দেখেন, এদিকে। আপনারা দুধ বুঝেন? দুধ এরা বুঝে না কথা। গরুর দুধ বুঝেন তো? বুঝেন, বলো। আপনারা দুধ বলেন, কিন্তু আমাদের দেশে যদি কেউ যে বলেন দুধ, তাহলে পিঠের চামড়া তুলে দিবে, চামড়া থাকবে না। আমাদের দিকে দুধকে বলে গাখির। কি বলে? গাখির। জি, আপনারা বলেন দুধ, আমাদের দিকে দুধ বললে লজ্জার কথা, খারাপ কথা। তো এটা কথা বলছি, বুঝার চেষ্টা করে নামাজের ব্যাপারে। সব সাদা দুধ নয়, কথাটা বুঝতে পারছেন? তবে সব দুধ আবার সাদা। সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। আরেকবার বলছি, সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। কেন? এই যে আমার ভাই মাথায় টুপি দিয়েছে, এটা সাদা না? কথা বলেন একটু, এটা সাদা কি না? সাদা। আমার টুপিটা সাদা, আচ্ছা টুপিটা কি দুধ? দুধ না। তার মানে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। না আপনাদের বিহারের দুধ কালো? জি না, কোনোদিন হবে না। তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা।